আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাটি উইথ বাসিরা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা রেসিপি, ক্রিমি পনির মশালা। তো চলুন দেখে নিই এটা বানানোর জন্য আমাদের কি কি লাগছে। তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পনির 500 গ্রামের মতো। তো তারপর এটাকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি আমি। আর সাইডে দেখতে পাচ্ছেন যে আমি ওখানে কাজু বাদাম আর আমন্ড আর কিশমিশ ভিজতে দিয়েছি। ওটা দিলেই তবেই তো এটা ক্রিমি হবে, তো ওটা সেই জন্য ভিজতে দিয়ে রেখেছি আমি। আর ততক্ষণে আমি পনিরগুলোকে কেটে নিচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু পনির খেতে খুব ভালোবাসি, আর আপনারা কারা কারা আমার মতো পনির খেতে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি এটাও জানি যে অনেকেই পনির খেতে পছন্দ করে না, তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তারপর এখানে আমি পনিরটাকে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি কাস্তুরি মেথি। এটা মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে পনিরের ভেতরেও মশলাগুলো একটু হলেও হয়তো ঢুকবে। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে যদি আত্মীয় স্বজনরা আসে তাহলে তো এটা একটা ডিশ হিসেবে আপনারা রাখতেই পারেন, দেখবেন সকলের খুবই পছন্দ হবে। আমার গত ভিডিওগুলোতে ভিউজ অনেকটাই কমে এসছে, তো আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা একটু ভিডিওগুলো শেয়ার করে দেবেন, তাতে আমার খুব উপকার হয়। তো তারপর এখানে একটা আমি এক্সট্রা রেসিপি আপনাদের দিয়ে দিচ্ছি, সেটা হলো যে গ্রিন চাটনি বানাচ্ছি আমি এখানে। তো চাটনির জন্য সেখানে আমি নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, 2 কোয়া রসুন আর অনেকগুলো ধনেপাতা, সঙ্গে একটু লবণ। এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলো হালকা করে ভেজে নেব। এই ভাজা পনিরটা খেতেও কিন্তু আমার বেশ ভালো লাগে। তো এটা যখন ভাজা হয়ে গেছিল তখন আমি একটু খেয়ে নিয়েছিলাম আর কি। এবার পনির রান্না করার জন্য মেন মশলাটা যেটা, সেটার জন্য নিয়ে নিয়েছি এখানে 3টে টমেটো, 1টা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর যে ভিজিয়ে রেখেছিলাম বাদামগুলো, সেইগুলো দিয়ে একটা সুন্দর মতো পেস্ট বানাতে হবে। আর এটাই আমাদের পনির মশলাটাকে ক্রিমি বানাবে। তারপর এখানে কড়াই চাপিয়ে দিলাম, এখানে দিয়ে দিই সাদা তেল। আপনারা চাইলে বাটার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে ছিল না, সেই জন্য আমি এটা দিয়েই আর কি কাজ চালিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম এখন এই যে পেস্টটা বানালাম সেই পেস্টটা। এবার দিয়ে দেব বাড়িতেই থাকা বেসিক মশলাগুলো, যেমন নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো দিয়েছিলাম 2 চামচ, ধনে গুঁড়ো, গরম মশলা, আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা আমার আগেই দেওয়া দরকার ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা আমি ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি সব মশলাগুলো দেওয়ার পরে ওটা দিয়েছিলাম। তো তাতেও কোনো অসুবিধা হয়নি, বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তাহলে সব আবার ঠিকঠাক হয়ে গেছিলো।
শেষে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, এতে টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তাতেও কোনো অসুবিধা হবে না। আর আপনারা যদি ভাবছেন যে এটা কী দিয়ে খাবো, তো এটা আপনারা ভাত, রুটি, পরোটা, লুচি, এমনকি বিরিয়ানির সঙ্গেও খেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। অবশ্যই একবার ট্রাই করবেন। মশলাটা বেশ কিছুক্ষণ কষানোর পর এবার ভেজে রাখা পনিরগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। এবার রান্না আমাদের প্রায় শেষের দিকে। আর রান্নাটা শেষ করেছিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে। তো আপনারা তো দেখতেই পেলেন কত সহজে এটা তৈরি করা যায়। আর এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে ঠিক ততটাই দুর্দান্ত। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল খেতে। তো যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।